মায়ের সম্পত্তি লিখিয়ে নিয়ে মাকে মারধর করে রাতের বেলায় বাড়ি থেকে বের করে দিল ছেলে এবং বৌমা। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরে। এই ঘটনায় রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত মা। মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরের বাসিন্দা ষাটোর্ধ্ব, তার নাম হচ্ছে অনিতা দাস। তার একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছেন। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, তিনি নিজের বাড়িতেই থাকতেন। একই বাড়িতে থাকেন তার ছেলে, বৌমা, নাতি ও নাতনি। সম্প্রতি সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয় ছেলে। তারপর থেকে খাওয়া দাওয়া ঠিক মতো দিত না বলেও অভিযোগ। ব্যাগের মধ্যে গচ্ছিত টাকাও নিয়ে নেয় বলে অভিযোগ সামনে এসেছে। তারপর সোমবার রাতে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় সে। ছেলে বিশ্বজিৎ দাস এবং বৌমা টুম্পা দাসের বিরুদ্ধে অনিতা দাসকে মারধর করার অভিযোগ উঠেছে। মেরে মায়ের কপাল পর্যন্ত ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ। আক্রান্ত বৃদ্ধা রাতে সোনারপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। জানা গিয়েছে ছেলে বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় তাকে। আক্রান্ত অনিতা দাস তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাবো। আমি সই জানি না, কিছু জানি না, কিছুই জানি না। কে লিখে নিয়েছে? ছেলে নিয়েছি, নিজের নাম করেছি। তারপর নিজের নামে সব দলিল বার করে নিয়েছে, বাকি চলে যাবেন দিকে। তোমাকে চিনি না। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, তারপরে সারা ব্যাংক, তারপর তোমার এগুলো ব্যাংকের বই সব কিছু নিয়ে নিয়েছে। আর আপনার অন্য জায়গায় সম্পত্তি পাওয়ার কথা ছিল? না, ছিল একটা জায়গায়, সেই জায়গাটা হয়নি। সেই কারণে কি সেই কারণে কি মারধর করছে? হ্যাঁ। খাওয়া পড়া দিচ্ছে? না, দিচ্ছে না। কি বলছে? দেবে না, বললো ছাই দেবো, ভালো ভালো ছাই দেবে, জল দেয় না, এক বোতল জল দেয় না। 4 জনে মিলে মারছে, 4 জনে মিলে দেবে। এক নাতি আর স্বামী ছিল, 4 জন মিলে। ওরা কি চাইছে? ওরা চাইছে আমি বাইরে বেরিয়ে যাবো, ওই সম্পত্তি নেবো না, এই চাই। আমি পাগল হয়ে গেছি। সন্তানকে বড় করার জন্য বাবা মা কত চেষ্টা করেন, তাদের একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারপর সন্তান বড় হয়ে যখন মায়ের সঙ্গে এই ধরনের আচরণ করে তাকে সত্যিই মেনে নেওয়া যায়? ভাবতে পারছেন যে মা একটা সময় তার সন্তানকে আগলে রেখে বড় করেছে, সেই মাকেই শুধুমাত্র সম্পত্তির লোভে এইভাবে মারধর করলো ছেলে। তাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে, এমনকি সম্পত্তি লিখিয়ে নেওয়ার পর মাকে এক বোতল জল দেওয়ারও প্রয়োজন বোধ করছে না। কোন সমাজে বাস করছি আমরা? ভাবতে পারছেন শুধুমাত্র সম্পত্তির লোভে মায়ের উপরে কিভাবে অত্যাচার চলছে? তাকে খেতে দেওয়া হচ্ছে না ঠিক মতন, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, অথচ ছেলের কোনো রকম কোনো হেলদোল নেই। সম্পত্তি কি তাহলে সব কিছু? মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ মমতা, মায়ের সঙ্গে সর্বোপরি সম্পর্ক, সেটা কোথায়? আক্রান্ত মা কি বলছেন আরো একবার শোনাবো আপনাদের। আমি সই জানি না, কিছু জানি না, কিছুই জানি না। কে লিখে নিয়েছে? ছেলে নিয়েছি, নিজের নাম করেছি। তারপর নিজের নামে সব দলিল বার করে নিয়েছে, বাকি চলে যাবেন দিকে। তোমাকে চিনি না। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, তারপরে সারা ব্যাংক, তারপর তোমার এগুলো ব্যাংকের বই সব কিছু নিয়ে নিয়েছে। আর আপনার অন্য জায়গায় সম্পত্তি পাওয়ার কথা ছিল? না, ছিল একটা জায়গায়, সেই জায়গাটা হয়নি। সেই কারণে কি সেই কারণে কি মারধর করছে? হ্যাঁ। খাওয়া পড়া দিচ্ছে? না, দিচ্ছে না। কি বলছে? দেবে না, বললো ছাই দেবো, ভালো ভালো ছাই দেবে, জল দেয় না, এক বোতল জল দেয় না। 4 জনে মিলে মারছে, 4 জনে মিলে দেবে। এক নাতি
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।